ঢাকা শহরের সবচেয়ে সুন্দর দালানগুলোর একটির সামনে এসে এই মুহূর্তে হাজির হয়েছি। আমার ঠিক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কার্জন হলটি অবস্থিত রয়েছে। আমাদের স্বাধীনতার অনেকটা আগে, পাকিস্তান গঠন করারও কিছুটা আগে ১৯০৪ সাল নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল এই কার্জন হল। ব্রিটিশ স্থাপত্য রীতি এবং মুঘল স্থাপত্য রীতির মিশ্রণ ঘটানো হয়েছিল এই কার্জন হলে, এবং তখন থেকেই কিন্তু আমাদের ঢাকা শহরের সবচেয়ে সুন্দর দালানগুলোর একটি হিসাবে ধরা হয়ে থাকে। ভাওয়াল রাজকুমারদের অর্থে নির্মিত হয়েছিল কার্জন হল। লর্ড কার্জন ঢাকায় এসে কাজের উদ্বোধন করেছিলেন। বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক বিভাগের জন্য ব্যবহৃত হচ্ছে। সত্যেন্দ্রনাথ বসুর মতো অসাধারণ ব্যক্তিত্বরা এই স্থানটিতে হেঁটেছেন। আর হ্যাঁ, ভাষা আন্দোলনের সূচনার সাথেও এই কার্জন হলের সাথে কিছু সম্পর্ক রয়েছে। লর্ড কার্জনই কিন্তু বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিলেন, আর সেই লর্ড কার্জনের নামেই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল এই কার্জন হল। আপনারা কি জানেন, আমাদের এই উপমহাদেশের প্রথম সরকারি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ইংলিশ সেমিনারি স্কুল নামে। সেটা কিন্তু প্রতিষ্ঠিত ছিল আমাদের এপারে। সেই ইংলিশ সেমিনারি স্কুলকে বর্তমানে আমরা কিন্তু ঢাকা কলেজের স্কুল নামে চিনি। ১৯৪১ সালে ঢাকা কলেজের স্কুলের সাথে পরে যুক্ত করা হয় ঢাকা কলেজ। ঢাকা কলেজের জন্য যে একাধিক ভবন তৈরি করা হয়েছিল, তার ভিতর কিন্তু এই একটি ছিল। এই যে দেখতে পাচ্ছি আমাদের এই কার্জন হল, ঢাকা কলেজের ব্যবহারযোগ্য পাঠাগার হিসাবে মোটামুটি কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। যখন ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ঢাকা কলেজের এই দালানটিকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ওই যে মাঝখানে যখন বাংলা একবার ভাগ করা হয়েছিল, তখন কিন্তু প্রাদেশিক রাজধানী হিসাবে এখানে কিছু সরকারি দাপ্তরিক ব্যবহারযোগ্য কিছু দালান কোঠা তৈরি করা হয়েছে। সেই সব দালান কোঠারও কিছু কিছু অংশ কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। সব কিছু মিলেমিশে এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়।